তৃণমূল কংগ্রেস ভয়ঙ্কর আর্থিক অনাবস্থার মধ্যে দিয়ে এখন যাচ্ছে। দুর্নীতি করছিল বলে কেন্দ্র যে টাকা বন্ধ করে দিচ্ছে তার জন্য তৃণমূল কংগ্রেসের ইনকামও অনেক কমে গিয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে সরকারি কর্মচারীদের ডিএ আর দিতে পারছে না তৃণমূল কংগ্রেস সরকার। আয় ব্যয়ের হিসাব দেওয়া হচ্ছে এবং এই হিসেবটা তৃণমূল কংগ্রেসের হিসেব। ভয়ঙ্করভাবে আর্থিক ভরাডুবির সম্মুখীন তৃণমূল কংগ্রেস। 2023-24 অর্থবর্ষে তৃণমূল কংগ্রেসের যা ইনকাম ছিল তার চেয়ে খরচ কমই হয়েছে, তবে 2024-25 অর্থবর্ষে ইনকাম অনেক কম, ব্যয় অনেক বেশি। তৃণমূল কংগ্রেস ভয়ঙ্কর আর্থিক অনাবস্থার মধ্যে দিয়ে এখন যাচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে সরকারেরও সেই অর্থে টাকা নেই। এই দানছত্র খেলামেলা করতে গিয়ে একাধিক টাকা বেহাতে চলে গিয়েছে। তারপর দুর্নীতি সহ বিভিন্ন ইস্যু তো রয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে সরকারি কর্মচারীদের ডিএ আর দিতে পারছে না তৃণমূল কংগ্রেস সরকার। তারা জানিয়ে দিয়েছেন যে 31শে ডিসেম্বরের আগে তারা টাকা দিতে পারবেন না। সরকারি কর্মচারীরা বেজায় চটে গিয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ পর্যন্ত মানতে চাইছে না তৃণমূল কংগ্রেস সরকার। আপনারা ভাবা প্র্যাকটিস করুন। এই অবস্থায় দাঁড়িয়ে এমন আর্থিক ভরাডুবির সম্মুখীন হয়েছে তৃণমূল কংগ্রেস যে দলের অভ্যন্তরেই এবার ভয়ঙ্কর চাপ তারা পাচ্ছেন, ফেস করছেন, এবং এটা নির্বাচনে জেতার ক্ষেত্রে একটা বড়সড় অন্তরায় হয়ে দাঁড়াবে। অর্থাৎ নির্বাচনে না জেতার মতো পরিস্থিতিও তৈরি করে দিতে পারে তৃণমূল কংগ্রেসের এই অর্থাভাব। এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে একটা তথ্য দেওয়া হয়েছে, তথ্য পেশ করা হয়েছে। বেঙ্গল লিবার্টির হাতে সেই তথ্য এসেছে এবং সেই তথ্য মোতাবেক কি কি ছবি ধরা পড়ছে সরাসরি আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে একটি আয় ব্যয়ের হিসাব দেওয়া হয়েছে এবং এই হিসেবটা তৃণমূল কংগ্রেসের হিসেব। এখানে আপনারা স্ক্রিনেও সংশ্লিষ্ট হিসেবটি দেখতে পাচ্ছেন। এখানে বলা হচ্ছে বা এখানে নির্দিষ্টভাবে উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে ইনকাম মানে আয় এবং ব্যয়। তৃণমূল কংগ্রেসের 2023-24 অর্থবর্ষ অর্থাৎ মার্চের 31 তারিখ পর্যন্ত, যদি 23-24 অর্থবর্ষ দেখি, তৃণমূল কংগ্রেসের মোট ইনকাম ছিল 646,39,20,161 টাকা। আবারও বলছি 646,39,20,161 টাকা। এবং সেই টাকা থেকে ব্যয় হয়েছিল ওই অর্থবর্ষে সেটা হচ্ছে 231,47,25,396 টাকা। আবারও বলছি 231,67,25,396 টাকা। তাহলে তৃণমূল কংগ্রেসের হাতে কত টাকা বেঁচে থাকলো বাকি ওই অর্থবর্ষে? 414,91,94,765 টাকা। আবারও বলছি 714,91,94,765 টাকা। এটা গেল 2023-24 অর্থবর্ষের হিসেব। এবং যখন এই পরিস্থিতি, সেই মুহূর্তে দাঁড়িয়ে 2024-25 অর্থবর্ষের হিসেব যদি আমরা দেখি, তৃণমূল কংগ্রেস ভয়ঙ্কর আর্থিক দুরবস্থার সম্মুখীন হয়েছে, তার বলার অপেক্ষা রাখে না। তৃণমূল কংগ্রেসের আয় অনেকটাই কমে যায়। হ্যাঁ, এই আবাস যোজনা, দুর্নীতির টাকা ইত্যাদি তো সব বন্ধ হয়ে যায়। আবাস যোজনার টাকা কেন্দ্র দেওয়া বন্ধ করে দেয়, একাধিক প্রকল্পের টাকা বন্ধ করে দেয়, এবং বন্ধ হয়ে গেলেই এই টাকা জোগাড়ের আর কোনো জায়গা থাকছে না। ফলে বিভৎসভাবে আর্থিক দুর্নীতির যেই করে আসছিল তৃণমূল কংগ্রেস সেটা কিছুটা হলেও বন্ধ হয়েছে, এবং তাদের যে ইনকাম সেই ইনকামও বন্ধ হয়ে গিয়েছে। ফলে ইনকাম অনেকটাই কমলো। এই কেন্দ্র যে টাকা বন্ধ করে দিয়েছে, দুর্নীতি করছিল বলে কেন্দ্র যে টাকা বন্ধ করে দিয়েছে, তার জন্য তৃণমূল কংগ্রেসের ইনকামও অনেক কমে গিয়েছে। হ্যাঁ, সেই হিসাবটা আপনাদের সামনে তুলে ধরছি। 2024-25 অর্থবর্ষ অর্থাৎ মার্চ 31 পর্যন্ত, 2025-এর মার্চ 31 পর্যন্ত তৃণমূল কংগ্রেসের মোট ইনকাম ছিল 219,35,38,666 টাকা। আবার বলছি 219,35,38,666 টাকা, যার মধ্যে থেকে ব্যয় হয়েছে অনেকটাই বেশি, প্রায় 8 কোটি টাকার বেশি ব্যয় হয়েছে। 227,59,89,173। আবারও বলছি, বিষয়টা আপনারা হিসেব করতে শুরু করুন। 227,59,89,173
টাকা। তাহলে কত টাকা বাড়তি তৃণমূল কংগ্রেসের খরচ হলো? 8,24,50,507 টাকা, অর্থাৎ 8,24,50,507 টাকা বেশি খরচ হয়েছে তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে গিয়েছে। এই হলো তৃণমূল কংগ্রেসের বর্তমান অবস্থা। হিসেব পরপর আপনাদের সামনে তুলে ধরলাম, ডকুমেন্ট পরপর আপনাদের সামনে সাজিয়ে তুললাম। এবার আপনারা ভাবা প্র্যাকটিস করুন। হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যেখানে 646 কোটি টাকা বেশি, 646 কোটি টাকার বেশি অর্থ যখন 2023-24 অর্থবর্ষে তৃণমূল কংগ্রেস কামিয়ে নিতে পারলো, তৃণমূল কংগ্রেস আয় করতে পারলো, তাহলে সেটা 2024-25-এ গিয়ে সংখ্যাটা মানে 219 কোটিতে গিয়ে দাঁড়ালো কেন? 219 কোটি সামান্য বেশিতে গিয়ে দাঁড়ালো কেন? অর্থাৎ এই যে এই প্রায় 400 কোটি টাকার যে হেরফের, এটা কেন? ওই একটাই কারণ, দুর্নীতির টাকা, আবাস যোজনা দুর্নীতি, বাড়ি যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতি, বিভিন্ন দুর্নীতি যা এতদিন ধরে ঘটে চলেছে, কেন্দ্রীয় যে প্রকল্প আছে সেই প্রকল্পের টাকা মেরে দেওয়া ইত্যাদি ইত্যাদি যা ঘটেছে, প্রকল্পের টাকাগুলো তো বন্ধ হয়ে গিয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে এই কারণের জন্য, কারণ এত দুর্নীতি হয়েছে না। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস শুধু লাভবান হচ্ছেন, আপনারা যারা সাধারণ মানুষরা রয়েছেন কেউ লাভবান হননি। ফলে এত পরিমাণ টাকা আসা বন্ধ হয়ে গিয়েছে, আর টাকা আসা বন্ধই মানে তৃণমূল কংগ্রেসের পকেটে যেত, সেই পকেটে টাকা যাওয়া বন্ধ হয়ে গেল মানে ইনকাম কমে গেল। এই যে ইলেকশন কমিশন থেকে যে তথ্য দেওয়া হয়েছে সেই তথ্যই এটা স্পষ্ট করে, এই তথ্যই স্পষ্ট করে তৃণমূল কংগ্রেসের হাতে এই মুহূর্তে টাকা নেই, কারণ কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। যেই টাকাগুলো নিয়ে তৃণমূল কংগ্রেস আত্মসাৎ করত সেই টাকা বন্ধ হয়ে গিয়েছে, এবং সেই টাকা বন্ধ হয়ে যাওয়ার জেরে তৃণমূল কংগ্রেসের আয় কমে গেল। এটাই হচ্ছে মুদ্রা বিষয়, এটার ওপরই দাঁড়িয়েছিল তৃণমূল কংগ্রেসের উত্থান। আজকে ভোট আসছে, আমি এখনো পর্যন্ত জানি না এই অর্থবর্ষে দাঁড়িয়ে সে টাকাটা কত হবে। 2023-24 অর্থবর্ষ দেখে নিলাম, 2024-25 অর্থবর্ষ দেখে নিলাম, এবার 2025-26 যে অর্থবর্ষ সেটা আমরা দেখব। তবে তৃণমূল কংগ্রেসের যখন এই পরিমাণ আয় কম হতে শুরু করেছে, ফলে বোঝাই যাচ্ছে পরিস্থিতি আজকে কোন জায়গায় আছে স্পষ্ট বুঝতে পারছি। হ্যাঁ, অর্থ না থাকলে ভোটে জেতা দুষ্কর, মেশিনারি কাজ করবে, ভোটের মেশিনারি কাজ করবে সমস্ত কিছু অর্থের মাধ্যমে। পয়সা না থাকলে ভোট হয় না, কোনো পলিটিক্যাল লিডার ভোট করতে পারবে না, পয়সা দরকার। কিন্তু এই পরিমাণ অর্থ কমে যাওয়া এটা ভয়ঙ্কর বিষয়। তৃণমূল কংগ্রেস আজকে সিঁদুরে মেঘ দেখছে। যাই হোক, কি পরিমাণ টাকা কমে গিয়েছে তৃণমূল কংগ্রেসের আপনাদের সামনে সেই তথ্য তুলে ধরলাম। এবং তার পাশাপাশি আরেকটা বিষয়, দুর্নীতি করার জন্য তৃণমূল কংগ্রেস কেন্দ্র থেকে যেই টাকাটা আত্মসাৎ করত সেটা বন্ধ হয়ে গিয়েছে বলেই যে আজকে তৃণমূল কংগ্রেসের টাকা ইনকাম কমে গিয়েছে সেটা আবারও প্রমাণ হলো তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেই প্রায় 4,000 কোটি টাকার বেশি, 400 কোটি টাকার বেশি, আরেকবার এখানটা নিবে, প্রায় 400 কোটি টাকার বেশি তৃণমূল কংগ্রেস কামাতো। ভাবা প্র্যাকটিস করুন। যাই হোক, আপনাদের মতামত যা আছে আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি, অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।